শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি পলি, আর নতুন একটা দিন। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে ঘরে আশেপাশে কাজ সেরে আমি ছাদে চলে এসেছি। ছাদের যে কিছু কাজ আছে সেই কিছু কাজগুলো করছি। মানে আমি যে গাছের জন্য মাটি রেডি করেছিলাম, সেই মাটিগুলো অনেক দিন ধরে পড়ে আছে। সেই মাটিগুলো আমি বস্তার মধ্যে ভরে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে দেখো ছাদটা একটুখানি পরিষ্কার করছি। এই যে বস্তার মধ্যে এই মাটিগুলো আমি ভরে নিয়েছি, নাহলে মাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পায়ে পায়ে এদিক ওদিক করে চলে যাচ্ছে, আর মাটিগুলো নষ্টও হয়ে যাচ্ছে। তাই ভাবলাম বস্তার মধ্যে মাটিগুলো একটুখানি ভরে রাখি। আর এইসব কাজ আগে না মানে সময় থাকতো করার, আর এখন না এইসব কাজ করার একটুও সময় থাকে না। আর আজ যেহেতু ছেলের ছুটি আছে, স্কুল ছুটি, প্রাইভেট ছুটি, তাই জন্য সকালের টাইমটা আমার একটুখানি ফাঁকা আছি। তাই জন্য সকালের টাইমটা একটুখানি বসে এই টুকটাক এই এক্সট্রা কাজগুলো করে নিলাম। আর ছাদ তো আমার পরিষ্কারই থাকে, কিন্তু একমাত্র এই গাছের জন্য একমাত্র আমার ছাদ নোংরা হয়ে থাকে। এই এখন আমি সকালবেলায় ঘরে ঝাড় দিচ্ছি, তো আবার এই 10 মিনিট পরে আমি নিচ থেকে আবার উপরে আসবো, তখন দেখবো আবার পাতায় পুরো ভরা ছাদ। তা যাই হোক, কিছু করার নেই, নোংরা হলে তো পরিষ্কার করতেই হবে। কিন্তু যেহেতু ছাদের পাশেই গাছ, তো নোংরাটা একটু বেশিই হয়। তো ওর বাবা যখন ঝাড় দেয়, তখন তারপরে এসে আমার না ওই ঝাড় দেওয়াটা ঠিক পছন্দ হয় না। তো ব্যাটা ছেলে মানুষ, ও তো আর সেভাবে ভালোভাবে ঝাড় দিতে পারে না। আমি যেরকম গাছগুলো সরিয়ে টরিয়ে পরিষ্কার করে ঝাড় পাট দিয়ে আমার মনে হয় যে না, আমার এই কাজটা আমার পরিষ্কার হয়েছে। কিন্তু ওর বাবা ঝাড় দেয়, তখন আমার ঠিক ভালো লাগে না। কিন্তু যাই হোক, যেটুখানি করে এটুখানি অনেক। কিন্তু আমি জানো না, মানে কি বলবো তোমাদেরকে, আমি আমার কাজটা না আমি নিজেই করতে বেশি ভালোবাসি। আমার কাজ আমার কাউকে দিয়ে মানে আমার বাড়িতে কেউ যদি আসে, তাদেরকে দিয়ে আমি কোনো কাজ করাই না। আর এটা পছন্দ হওয়ার বড় কথা না, কিন্তু নিজের কাছে যেন এটা কেমন লাগে যে তারা এসে আমার বাড়িতে কাজ করবে। আর আমার মা বাবা দাদা বৌদি ওরা সব আসে ঠাসে। বৌদিরা আসলে তো বৌদিদের এক গ্লাস জলও ভরতে দিই না। মনে করি যে না, আমার বাড়িতে আসবে, ওরা চুপচাপ বসে থাকবে, আমি সব কাজ করবো। আর আবার কাজ করতে কোনো আলিস্য নেই। আমাকে আমার দিদিরা বলে যে তোর এত এনার্জি হয় কী করে, তুই বাড়িতে এত সব কিছু পটিপাটি করে রাখিস, এত টিপটাপ করে তোর ঘর বাড়ি রাখিস, তো তুই কী করে এত এনার্জি পাস? জানি না এটা কী করে এনার্জি। এটা যেন নিজের থেকেই যেন মনে হয় যে এটা মনে হয় করলে এটা ঠিকঠাক থাকবে, এটা করলে এটা পরিষ্কার থাকবে, এটা করলে নিজের চোখেই যেন ভালো লাগে। যে দেখো সব কিছু পরিষ্কার পটিপাটি থাকলে নিজের মনটাও ভালো লাগে। তাই জন্য আমি আমার যেটুখানি মনে হয় সেটুখানি আমি আমার সংসারের জন্য করি। আর আমার নোংরা জিনিসটা না খুব পছন্দই হয় না, আমি নোংরা পছন্দই করি না। আমার ঘর সত্যি ছোট, আমার ঘর খুবই ছোট। আমি একজন লোক বা 2-3জন লোক আসলে আমি তাদেরকে থাকতে দিতেও পারি না। আমার ঘর এতটাই ছোট। তো ছোট হলে কি হবে, আমি যেটুখানি আমি রাখি, আমি টিপটাপ করেই রাখার চেষ্টা করি আমার ঘর বাড়ি। তো এটা আমার খুব মনও ভালো লাগে। এই ঘর বাড়ি টিপটপ করে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমার মনটাও ভালো লাগে। পরিষ্কার হয়ে গেল। ছাদ পরিষ্কার হওয়ার পরে একটু গাছে জলও দিয়ে দিলাম, কেননা ওই মরা গাছে জল দিতে হয়, যদি আবার একটু চারা হয়, তার জন্য গাছে একটু জল দিয়ে দিলাম। চলো, এখন আবার নিচে কাজ আছে, নিচে কাঁচা ভিজেছি অনেক, সেগুলো কাচবো। আর এদিকে আমার ছেলে কি করছে দেখো, এই যে কাজে লাগিয়ে দিয়েছি। কি করছিস? কাজ করাচ্ছে কেন? দেখাবো না, আসো, বক্তব্য আছে কোনো? ওই দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, সব জামা কাপড় অনেক কাঁচা হয়েছে আজকে। দেখো
অনেক কাঁচা, স্কুল ড্রেস ছেলের সব কিছু। আর ওই যে ঘুরতে যাবো বলে জুতোগুলোও ধুয়ে ফেললাম। আমার ছেলে পুজো দিয়ে উঠলো, কিন্তু আমার ছেলে দিয়েছে পুজো, জানো তো। রান্না হয়ে গেছে, তো চলো। তো এই ঘন্টিটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো বেশ সুন্দর আওয়াজ, হেবি সুন্দর আওয়াজ। আর আমাদের মাঠের সামনে দরজাটা খুলে দিলে না, যা হাওয়াতে এত সুন্দর আওয়াজই হয়, হেভি লাগে এই আওয়াজটার জন্য এটা কেনা। তো খুব সুন্দর লাগে। অনলাইন থেকে দামটা কমই নিয়েছে, 100 বেশ কত টাকা নিয়েছে। তো তারপর দেখো ছেলে ড্রয়িং করতে বসেছে। আজকে ড্রয়িং ক্লাস, শনিবার যেহেতু আজকে ড্রয়িং ক্লাস আছে। তো হ্যাঁ, ড্রয়িং করতে দিয়েছে ওকে এই শিবলিঙ্গটা, তা ওকে একটু দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি একটু ভয়েস দিচ্ছি এখানে, কিন্তু মাঠে একটু বাচ্চাদের আওয়াজ হচ্ছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর আমাদের এখানে সব সময় মাঠে এই চিল্লামিল্লি থাকে, যেহেতু বাড়ির পাশে মাঠ থাকলে যা হয় তোমরা তো জানোই, সারাক্ষণ বাচ্চাদের ক্যাচের মেচের থাকে। কখন যে আমি এই ভিডিও যে ভয়েস দেবো সেটাও নিজেও জানি না, কিন্তু যতটা পারি আমি ভয়েস না দেওয়ার চেষ্টা করি। ভয়েসটা ঠিকঠাক মতন হয়ও না, আমি জানি। তো যাই হোক, তোমাদের কাছে বললাম এই কথাটা। তাই তোমরা হয়তো ভাবতে পারো যে এত চিল্লামিল্লি কিসের আওয়াজ হচ্ছে, তাই বললাম তোমাদের, মাঠের সামনে যে আওয়াজটা হয় ওই আওয়াজটাই আসে। তো যাই হোক, সারা দুপুর কেটে গেল, আমি আর দুপুরে কিছু শেয়ার করতে পারিনি। সন্ধ্যাবেলা উঠে ছেলেকে প্রাইভেটে দিয়ে এসে, প্রাইভেটে না, ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আবার ড্রয়িং ক্লাস দুপুরে আমি সেরকম কিছু রান্না করিনি বলে তোমাদের সাথে শেয়ারও করিনি। আমার দুপুরবেলা রান্নাটা সেরকম যদি না হয় আমার ভালো লাগে না শেয়ার করতে। তো যাই হোক, কোনো রকম রান্না করেছিলাম। তারপরে আমি একটু সন্ধ্যেবেলায় ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি রিলস করছিলাম বসে বসে একটু, দিয়ে এসে তারপর আবার ছেলেকে নিয়ে এসে ছেলের সাথেও রিলস করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই হচ্ছে, মাঝে মাঝে একটু ছেলের সাথে রিলস করি, ভালোও লাগে, ওরও ভালো লাগে, জানো তো। তো চলো, ছেলেকে একটুখানি খাইয়ে দাইয়ে ওকে আবার বই নিয়ে বসাবো। করেছিলাম ডাল ভাজাভুজি করেছিলাম, শুধু মাছ ভাজা, তারপরে শাক, এইসব করেছি। তো কিসের ঘন্ট? এই দেখো শোনো, মাছের মাথার ঘন্ট, মাছের মাথা দিয়ে কি ঘন্ট? একদম ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, নিচে লাগিয়ে দেবো। আর আমি ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, দেখো না দিকে তাকিয়ে। পাশে তো আরো এগুলো সব আমি নিয়ে যাবো। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, ওটা কি বলছে মাছের মাথার ঘন্ট। যাই না, মাছের মাথা দিয়ে করেছে, ওই জন্য বলছি। দাদাকে কি বলছো? দাদাকেও তো এই একই কথা বলছে। দাদাকে এই কথা বললাম যে ঘন্ট, লাউ ঘন্ট। যাই হোক, এবার বলো কি বলবে বলো। একজনের সঙ্গে গল্প করতে। কি করতে? গল্প করতে। তারপর ওখানে ওই একজন ডাকলো, আমাদের পাশেই, পাড়ার পাশে একটা বৌদি ডাকলো, ওই বৌদির সঙ্গে একটু কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। তো এখন এই যে এগুলো গোছানো বাকি আছে, এগুলো সব একটুখানি বাকি আছে, কটা লাগেজ গোছানো আছে, শুধু এই চেয়ারে কটা লাগেজ গোছানো আছে, সেই আর এই কটা বাকি আছে, এই কটা গুছাবো, ব্যাস। কালকে দিনটা অনেক জায়গায় যাওয়ার আছে, কালকে একটু ওই জায়গায় যাবো, বাইরে একটু বেরোবো, একটু যা যা বাদ বাকি কেনাকাটা আছে সেই কেনাকাটা করতে হবে। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে আলুর তরকারি, রুটি সব রকম। চলো আটা মেখে নিই। হ্যাঁ,
নানিনাটা কিরকম। লতা নাকি লতা মঙ্গেশকর হবে? লতা মঙ্গেশকর পেছনটাও হবে, বুঝলা? বুঝলে বুঝলে লতা মঙ্গেশকরের পেছনও হবে না। তো যাই হোক, একটু মজা করলাম। আমার আলু তরকারি কমপ্লিট। এবার আটাটা একটু মেখে লই। জানি না আজকে ভিডিওটা তোমাদের বোরিং লাগছে কেন, তো বোরিংও লাগতে পারে। পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। চলো আগে রুটিটা মেখে নিই, আটাটা মেখে নিই। আটাটা মাখতে গিয়ে জলের মধ্যে পটাশ পড়ে গেল। যাই হোক, আটাটা মেখে নিই, তারপরে আবার আসছি। চলো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটু হাসি মজা দিয়েই ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রাতের ডিনার সব রেডি করলাম, এখন ছেলেকে খাওয়াবো তারপরে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।